আমাদের আজকের গন্তব্য সেবকেশ্বরী কালী মায়ের মন্দির। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। ওই দূরে দেখা যাচ্ছে সেবক রেল স্টেশন। তিস্তাকে ডান পাশে রেখে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। মন্দিরের সামনে রাস্তার ওপর পুজোর সামগ্রী কেনার জন্য অনেক দোকানপাট রয়েছে। ৫০, ১০০, ১৫০ বিভিন্ন দামের ডালা এখানে পাওয়া যায়। তিস্তার বিক্ষিপ্ত নদীর স্রোত উপেক্ষা করে দেবী কালিকাকে উৎসর্গীকৃত এটি একটি পবিত্র তীর্থস্থান। এই মন্দিরে দেবী দর্শনের জন্য অন্তত ১০৭টি সিঁড়ি পেরোতে হয়। খাড়া পাহাড়ের গা বেয়ে তৈরি হয়েছে এই সিঁড়ি। অদ্ভুত নির্জন পরিবেশ। পাহাড়ের নির্জনতায় কালী মায়ের আরাধনা। গোটা পাহাড় জঙ্গল যখন রাতের বেলা নিঝুম হয়ে যায়, ঘুমিয়ে পড়ে চরাচর, তখন একমাত্র জেগে থাকেন সেবকেশ্বরী মা। রহস্যে মাখা এই পাহাড়ি শৈলচূড়ার মা যেন এক অতন্দ্র প্রহরী। আনুমানিক ১৯৭২ সালে মন্দিরটি তৈরি হয়, তবে তার আগে বহু প্রাচীন কাল থেকে এই জায়গায় পুজো হতো বলে শোনা যায়। তখন অবশ্য মন্দির ছিল না। কালী পুজোর সময় আগে এখানে ৩৫ থেকে ৪০টি পাঁঠা বলি হতো। ২০২৩ সালে বলি প্রথা বন্ধ করা হয়েছে। পরিবর্তে বিভিন্ন রকম সবজি এবং ফল বলি হয়। সাথে ভৈরব শিব ও বাবা লোকনাথের পুজোও হয়। সাধারণত মাকে যে সমস্ত ভোগ দেওয়া হয় তার মধ্যে বিশেষ ভোগ বলতে বোয়াল মাছের ভোগ নিবেদন করা হয়। বহু দূর দূরান্ত থেকে দেবী দর্শনের জন্য ভক্তরা আসেন। সেবকেশ্বরী কালী মায়ের মন্দির থেকে ২৫০ মিটার দূরেই রয়েছে সেবক শিব মন্দির। এই মন্দিরেও বেশ চড়াই সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে হয় বাবার কাছে। দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর তিস্তা নদী। মন্দিরের বারান্দা থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে সেবক কালী মায়ের মন্দির। এই মন্দির থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথেই ৬৫০ মিটার দূরে অবস্থিত তিস্তা নদীর ওপর ব্রিটিশদের করা বিখ্যাত করোনেশন ব্রিজ বা বাঁকপুল। 1947-এ সেতুটি নির্মিত হয় কিং জর্জ VI ও কুইন এলিজাবেথের স্মরণে। সেতুর প্রবেশপথে দুটি বাঘের মূর্তি থাকায় একে বাঘপুল বা বাঘের সেতুও বলা হয়। এই সেতু
দার্জিলিং ও কালিম্পং জেলাকে সংযুক্ত করে 17 ও 31 নম্বর জাতীয় সড়ক দ্বারা। আজ তবে এই পর্যন্তই থাক। এরকম আরও ইনফরমেটিভ ট্রাভেল ব্লগ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।